জনাব হাসনাত আব্দুল্লাহর মুখে শুনি জনাব ওয়াকারুজ্জামান আসলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে যান, তখন ঢাকার রাস্তায় একটা রেগুলার আর্মির গাড়ি, এবং আর্মি কিন্তু এখনো রাস্তায় আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাস্তায় আছে, যখন এটার মধ্যে থেকে হাঁটে তখন ঢাকার মধ্যে অনেক গুজব সৃষ্টি হয়। এবং অবশ্যই এই গুজবকে ফেনা দিতে চেষ্টা করে হচ্ছে আমাদের আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন টিম, তারা এটাকে ফেনা দিতে চেষ্টা করে। তবে এইটা কিন্তু আওয়ামী লীগের লোকজনের জন্য কিন্তু আসলে আমি 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 একদম ঠিক করে বলি, আওয়ামী লীগের লোকজনের কিন্তু এই গুজব এত রকম ইয়া পায় না, কারণ আওয়ামী লীগের লোকদের এখন গুজব ছড়ানোরও শক্তি আসলে নাই। গুজবটা আপনার উপদেষ্টা পরিষদ থেকে এবার এটা ছড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি 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 স্যার আমি এই গুজবের সূত্রের সন্ধান পাইছি। গুজবের সূত্রের সন্ধান হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ স্যার। আপনার উপদেষ্টা পরিষদ এই গুজবের সূত্রের সন্ধান করে এটার মধ্যে এটা পাইছি। আমি আপনার বলে দিই যে আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে থেকে আপনার একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভিডিও সাক্ষাৎকারে বললেন যে উনারা যখন আপনাকে সরকার প্রধান করতে চেয়েছিলেন তখন এই সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা চান নাই। জেনারেল ওয়াকারুজ্জামান যখন এটা চান নাই তখন উনারা তাকে মানে কি বলে, তাকে কনভিন্স করতে চেষ্টা যখন করতেছিলেন, তখন জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে বলছেন আপনার সম্পর্কে এর একটা ভালো কথা না। এই দিল্লির সঙ্গে একটা বাণিজ্য লড়াইয়ের মধ্যে চলছে, ভারত ট্রান্সশিপমেন্ট সেখানে বাতিল করেছে ঢাকার অবস্থানের কথা বলে। বাংলাদেশ থেকে জোর দাবিয়ে উঠেছে যে বাংলাদেশও যেন আসলে ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় বা অন্যান্য জায়গা থেকে সম্পর্ক আরো শীতল করে। তবে আমরা মনে করি এর কোনোটাই মানে একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে এই ব্যাপারগুলি অবশ্যই চোখে চোখ রেখে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের প্রভু বা শত্রু নয়, এরকম একটা বিবেচনাতে হওয়া উচিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কূটনৈতিকভাবে অনেক মেচুরিটি মনে হয় অনেক জায়গায় উনার চাল আমরা বুঝতে পারি না। যেমন চীনে গিয়ে উনি ভারতের 7 সিস্টার্স সম্পর্কে যা বলে এসেছেন, তারপরে তিনি মোদির সাথে দেখা করে কি বলেছেন, তার প্রতিক্রিয়া আবার ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পরে আবার পাকিস্তানের কাছে এই টাকার হিসাব, তারপর হচ্ছে ক্ষমা চাইতে বলার পরে সেটার মধ্যে কি আছে সেটা আমরা অনেকেই খুব ভালো জানি না। বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকছে? পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলছেন, ঝোঁকার প্রশ্ন যদি বলেন আমি একটা দুটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক। যেমন যোগাযোগ, আমরা উড়োজাহাজ যোগাযোগ চালু করছি, এক দেশ থেকে আরেক দেশের মানুষ গেলে আমার মনে হয় না সেটাকে ঝোঁকা বলা হয়, কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা যাবে না। 17 এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের দিকে ঝুঁকে থাকার পর এবার সরকার কি পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা এমন প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই। জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব বলতেছেন মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে। কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এতদিন কি তাহলে আমরা মব জাস্টিস যেটা হয়েছে বা মব জাস্টিস বইলে আমরা যেটা দেখছি সেটা কি সরকারের অনুমোদনই হয়েছে, কিংবা সরকার কি ইচ্ছে করে কথিত তৌহিদ জনতা, কথিত ছাত্র জনতাকে ঠেকায় নাই? প্রশাসনকে উপদেষ্টাদের ইশারায় এতদিন মব জাস্টিসে জড়িতদের লালন পালন করেছে। মানে এটা আমরা একটা আধা রহস্যই কমু যে সাকর সাহেবরে সরাই দেওয়া হয়েছে, সাকর সাহেবরে সরাই দিয়ে জাহাঙ্গীর সাহেবরে আনা হয়েছে। তো সেই জাহাঙ্গীর সাহেব কি করছে, প্রথম বড় কাজ করলো, রাত 3টার সংবাদ সম্মেলন ডাকলেন। তখন চোর ডাকাত সামলাইতে হিমশিম খাইতেছিলেন তিনি, চুরি ডাকাতি এখন মনে হচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ছিনতাই, রাহাজানি, আচমকা খুন এসব থামেনি, এখনো থামেনি। শিক্ষক নিপীড়ন, ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি ইত্যাদি ইত্যাদি তো রয়ে গেছে। অনেকে দেশটাকে মবের মুল্লুক বলছেন, কিন্তু এই যে মবের মুল্লুক বলছেন, কেউ কেউ বলছেন যে এই দেশটা আর আমাদের জন্য নিরাপদ না, এসব কথা অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছেন। লোকজনের অনেকেই বা লোকজনের কেউ কেউ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চান, মানে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চান, এইটা তিনি ঠিকই শোনেন। জনতা যে তার পদত্যাগ দাবি করেছিল সেটা সেটা কিন্তু উনি শুনতে পারেন না। এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হিয়ারিং। মব জাস্টিস বা যা আসলে নৈরাজ্য, যার কারিগর কথিত তৌহিদ জনতা, তারা কিন্তু এখনো থামে নাই। বৃহস্পতিবার টাঙ্গাইলে ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগারে বই লুট করে নিয়েছে তারা। সাহিত্য পাঠ করলে নাকি ঈমান আকীদা নষ্ট হয়, এই দাবি কথিত তৌহিদীদের। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা কি আপনাদের প্রশ্রয়ই লাফাচ্ছে?